হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো কুচো চিংড়ির পকোড়া। তো তোমরা কে কে খেয়েছো কুচো চিংড়ির পকোড়া? আমি তো খেয়েছি, তো আমার ভীষণই ভালো লাগে। তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। তো আজকে আমি কি করে কুচো চিংড়ির পকোড়াটা বানাই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি কুচো চিংড়িগুলো নিয়ে নিয়েছি। তো কুচো চিংড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কুচো চিংড়ি পকোড়ার জন্য আমি কি কি উপকরণ নিই চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে দুটো পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি আর আদা ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবারে আমি এক এক করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবারে আদা রসুন আর কয়েকটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা হয়ে গেছে। এবারে সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি, এবার কুচো করা চিংড়িগুলো সব এক জায়গা করে নিচ্ছি। তো সব কুচো চিংড়িগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব একটু চালের গুঁড়ো, আর দিয়ে দেব কিছু কালো জিরে। তো কালো জিরে দিয়ে দিলাম। এবারে কিছু মশলা মিক্সড করব। তো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। তো সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মেখে নেব। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু দলাকৃতির মতো চলে এসেছে। যদি আমি গোল করি তো গোল হবে, যেরকম শেপ করা যায় তো সেরকমই শেপ এসে যাবে। তো সবশেষে আমরা অ্যাড করে দেব কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তো এগুলো আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে লঙ্কাগুলোকে কুচো কুচো করে কেটে নেব, আর ধনেপাতাগুলোকেও আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমার কাটা হয়ে গেছে। তো এবারে আমি সব মিক্স করে একসঙ্গে খুব ভালোভাবে আর একবার মেখে নেব। তো গাইস আমার মাখা হয়ে গেছে। এবারে আমি গোল গোল করে একটা চ্যাপ্টা আকৃতির মতো পকোড়াগুলো তৈরি করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা মুঠ করে নিয়ে গোল করে তারপরে হালকা করে হাত দিয়ে চেপে চেপে এইরকমভাবে তৈরি করেছি। তো তোমরা চাইলে অন্য রকম শেপও করে নিতে পারো। তো এইভাবে করে আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমি পকোড়াগুলো একটা ছোট ছোট করে চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ করেছি। তোমরা চাইলে অন্যরকম শেপও করে নিতে পারো। তো এবারে আমি উপরে ছিটিয়ে দেব একটু চালের গুঁড়ো আর একটু সুজি। তো চালের গুঁড়ো আর সুজিটা আমি ভালোভাবে ছিটিয়ে দিয়েছি। তো আমাদের পকোড়া ভাজার জন্য পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি কড়াই বসিয়ে দেব, আর কড়াই গরম হলে আমি সাদা তেল দিয়ে দেব। তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে পকোড়া তুলে তুলে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটির সাথে দেখো, প্লিজ তোমরা স্কিপ করো না। তো একটা একটা করে আমি সব পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এক পাশটা ভাজা হলে আমরা পরের পাশটা উল্টে দেব। তো গাইস দেখতেই পাচ্ছ এক পাশটা অনেকটা লাল লাল হয়ে এসেছে। তো এবারে আমি হাতা দিয়ে একটা একটা করে উল্টে দেব। যেহেতু পকোড়াগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আমরা পকোড়াগুলো ভাজতে থাকবো। তাতে পকোড়াগুলো যদি ভেতরে কাঁচা থেকে যায় তো সেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আমরা পকোড়াগুলো ভেজে নেব। তো গাইস দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো। তো আরেকটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। কি গাইস, জিভে জল চলে এলো। তো অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে একদিন বানিয়ে দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কুচো চিংড়ি পকোড়া তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পকোড়ার ভেতরে ঠিক কেমন হলো চলো তোমাদেরকে দেখাই। তো গাইস দেখতেই পাচ্ছ পকোড়া উপরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা জুসি হয়েছে। তো তোমরা ভিডিওটি দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।